হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদের জন্য অনেক দিন পরে একটা ফুল মেকিংয়ের বড় ভিডিও নিয়ে চলে আসলাম। তো নেকলেসটা আমি তৈরি করছি, সেই নেকলেসটা কী করে তৈরি করলাম তার সম্পূর্ণ ভিডিও রয়েছে। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা যে এই নেকলেসটা আমি কী করে তৈরি করলাম। তো অনেক দিন ধরে লং ভিডিও আপলোড করা হয়নি, মেনলি কাজের মধ্যে থেকে এডিট করে ভিডিও আপলোড করার টাইমটা হয় না, যার জন্য করা হয় না। তো এই ভিডিওটা আমি অনেকবারই করেছি এই নেকলেসটা, কিন্তু একবারও ভিডিও তৈরি করার সময় পাইনি। তো ফাইনালি ভিডিওটা নিয়ে আসলাম তোমাদের জন্য, ভিডিওটা তৈরি করে। তো তোমরা দেখতে থাকো কী করে আমি নেকলেসটা তৈরি করছি। নেকলেসটার ওজন ছিল 17 গ্রাম। নেকলেসটা কাস্টমারের দেওয়া একটা ডিজাইন ছিল, তো ডিজাইন অনুযায়ী আমাকে করতে হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কী করে আমি নেকলেসটা তৈরি করছি। তো প্রথমে হাতে বাজানো পিসগুলোকে বসিয়ে নিলাম, তারপরে ডিজাইন অনুযায়ী কাটাই পিসগুলো বসিয়ে নিলাম। আর ওপরে চেনটা তো আমি তোমাদেরকে আগেও জানিয়েছি, আমি নেকলেস করতে গেলে 8 ইঞ্চি চেন নিই। তারপরে দেখো এই প্রদীপের মতো পিসগুলোকে সবগুলোকে বসিয়ে খুব সুন্দর করে চেনটাকে বসিয়ে নিলাম। তো এইভাবে স্ট্রাকচারটা তৈরি করা হয়। তো এর আগেও আমি তোমাদেরকে এই নেকলেসটার অনেক ভিডিও দেখিয়েছি, কিন্তু ফুল মেকিংয়ের ভিডিও একটাও দেখাইনি। সেই জন্য আজকে নিয়ে চলে আসলাম। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে ভিডিওটা আপলোড করব, কিন্তু করা হচ্ছিল না। আর নেকলেসটার ওজন 17 গ্রাম, একটু চাপ হয়ে যায়, কিন্তু নেকলেসটা ওজন একটু বেশি হলে খুব ভালো হয়। তো যতবার অর্ডার পেয়েছি প্রত্যেকবার কাস্টমার একই ওজন দেয়, সবাই কম ওজনের মধ্যে খুঁজতে চায়। অ্যাকচুয়াল সোনার দামটাও তো অনেক না, তো কিছু করার নেই, করতে হয়। আর দেখো নেকলেসটা ধীরে ধীরে তোমাদের সামনে আমি গোছাচ্ছি। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ডেলি এই ধরনের নতুন নতুন জুয়েলারি কাজ দেখার জন্য। আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো আমার প্রোফাইলটাকে ফলো করে পাশে থেকো, তাহলে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পেয়ে যাবে। আর আমার ফেসবুক ইউটিউব দুটো জায়গাতেই এই জুয়েলারি রিলেটেড ভিডিওগুলোই আমি আপলোড করি। তাই যারা জুয়েলারি ভিডিওগুলো দেখতে পছন্দ করো, কাজগুলো কী করে তৈরি হয়, তারা অবশ্যই আমার প্রোফাইলে গিয়ে ফলো করে সঙ্গে থাকবে। তো দেখতে দেখতে দেখো নেকলেসটা মোটামুটি গোছানো হয়ে গেছে। ওপরে বলগুলো আমি একটা একটা গ্যাপ গ্যাপ করে দিয়েছি ওজনের জন্য। ওজনটা যদি একটু বেশি হতো তাহলে অবশ্যই সম্পূর্ণ বল ঘন করে দেওয়া যেত, বাট ওজনের জন্য দিতে পারিনি। তো মোটামুটি তোমার দেখো নেকলেসটা গোছানো হয়েই গেছে। ফাইনাল কিছু টাচ চলছে, ফুলটা বসিয়ে দিলাম। তো এই হলো নেকলেসটার ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাতে পারো। আর জুয়েলারি রিলেটেড কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে ডিএম করতে পারো। তো দেখো ফাইনাল কেমন লাগছে তোমাদের। এটা হলো প্লাস্টার ঢালার আগে ফাইনাল লুক। দেন কাজটা কমপ্লিট করার পরে কেমন হয়েছে সেটাও দেখার জন্য অবশ্যই তোমাদেরকে। তো নেকলেসটা কমপ্লিট করার পরে ফাইনাল লুকটা এসেছিলো এইরকম, সেলাই পালিশ করার পরে। তো নেকলেসটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।